একজন শাসক, কিন্তু সাধারণ কোনো শাসক নন। তিনি এমন একজন নেতা যার নাম শুনলেই পুরো দুনিয়া কেঁপে উঠত। ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন খিলাফতের দায়িত্ব নিলেন, তখন মুসলিমরা ছিল ছোট একটি শক্তি, কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই সেই শক্তি পরিণত হয় পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্যে। পশ্চিমে মিশর থেকে শুরু করে পূর্বে পারস্য, এমনকি দূরের অঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়ে তার শাসন। এত বড় সাম্রাজ্য যা আগে কখনো কেউ গড়তে পারেনি। মানুষ আজও আলেকজান্ডার দ্য গ্রেটের নাম জানে, জুলিয়াস সিজারের নাম জানে, কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সাম্রাজ্য ওমর রাদিয়াল্লাহু আনহুর অনেক ছোট ছিল। কিন্তু সবচেয়ে অবাক করে ব্যাপার ছিল, এত বড় শাসক হয়েও তার জীবনযাপন ছিল একেবারে সাধারণ মানুষের মতো। না কোনো বড় প্রাসাদ, না কোনো বিলাসিতা, বরং সাধারণ কাপড়, সাধারণ খাবার আর সাধারণ জীবন। তিনি রাতে ঘুমাতেন না, মানুষের খোঁজ নিতে বের হতেন। কেউ কষ্টে আছে কিনা, কেউ না খেয়ে আছে কিনা, এই চিন্তাই তাকে ঘুমাতে দিত না। এই কারণেই মানুষ তাকে শুধু একজন শাসক হিসেবে নয়, একজন রক্ষক হিসেবে দেখত। এমন একজন যার ন্যায় বিচার আর সরলতা পুরো দুনিয়াকে অবাক করে দিয়েছিল। এটা ছিল পার্ট 3। পার্ট 4 দেখতে চাইলে আলহামদুলিল্লাহ কমেন্ট করো। পরের অংশে যুদ্ধ আর বড় সিদ্ধান্তের গল্প আসছে।